আজকে দাওয়াত করেছেন, 4 মিনিট লেট হলেও এসেছি, 4 মিনিট লেট হলেও এসেছি। কাল সকালবেলা ফোন করে দেখবেন দিন যে হাসিবুর ভাই আজকে দাওয়াত কোথায়, তা আমি বলে দেবানি কালকে যেখানে যেখানে দাওয়াত রয়েছে। সম্ভবত কালকে প্রথম দাওয়াতটা আপনাদের এদিকে কালিকাতলা, কোন দিকে? এই পাশে। তো কালিকাতলায় কালকে প্রথম স্টেজটা রয়েছে, সম্ভবত দ্বিতীয় স্টেজ হাসনাবাদ নদীর ওই পিঠে বরুণহাট মাদ্রাসার ওখানে রয়েছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, কাল সকালে যদি আপনি আমার ফোন করে বলেন হুজুর এই তো কালিকাতলায় আসবেন, তা আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, একটু আসেন না, সকাল করে আসেন, 1,00,000 টাকা আপনার দেবানি, আমার বাপ কি আমার চাচা, তার কবরটায় একটু 2 দিন থাকবে। শুধু আমার বাপের আর একলা শোয়াবো কেন, ওই পাশে একটু আপনিও থাকবেন। আচ্ছা, আমার খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়? একটু কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? ও ফোন তখন ফোন সুইচ অফ হয়ে যাবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো নিজের চরকায় নিজে তেল লাগানো। শুধু হুজুরির চরকায় তেল দিয়ে হাসরের মাঠে কাজে আসবে, আমি বলছি না, অস্বীকার করছি না, কিন্তু কবর নামীয় জায়গাটা আগে না আগে হাসর? হ্যাঁ, তাই কবরের চিন্তাটা আগে করা লাগবে। বন্ধু, আমার কথাগুলো একদম অন্যমনস্ক হবেন না। সুদ দিচ্ছি না বলে যে ওয়াজ না, এটা না, আমি বক্তৃতার গোড়া বানতেছি বলবো। তাহলে পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে, আর আমরা নেক আমলও করি। তা শুধু নেক আমল করলেই হবে না, নেক আমল করার পাশাপাশি এই নেক আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, তার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। আপনি বলবেন হুজুর নেক আমল নষ্ট হয়? হ্যাঁ হয়, কেন হয় না? আপনি খেতে ফসল ফলান, যদি মনে করেন ও ক্ষেতের থেকে ফসল আনবো না, তাও ফসল নষ্ট হবে তো না হবে না? হবে না, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তো আমাদের ইবাদত বন্দেগীগুলোও নষ্ট হয়। কি কারণে হয় জানেন? একটু কথা বলুন, জানেন না? ভাই, চুপ থাকা মানে হ্যাঁ বলা, নীরব হয়ে থাকা মানে হ্যাঁ বলা। একদম লজ্জার বিষয় নয়। যদি না জানা থাকে বলবেন যে না হুজুর জানি না, আমি বলে দেবো। আর চুপ যদি থাকেন তা আমি জানবো যে না আপনারা জানেন, আমি পাশ কেটে বেরিয়ে যাব। কারণ চুপ থাকা মানে হ্যাঁ বলা। আপনি বলবেন হুজুর দলিল আছে চুপ থাকা মানে হ্যাঁ বলা? হ্যাঁ আছে। হানাফি মাযহাবের ফিকর মসলা হলো, কোন কুমারী নারীদের ক্ষেত্রে 2 জন সাক্ষী আর 1 জন উকিল নিযুক্ত করতে হয় বিবাহের ক্ষেত্রে। সাক্ষী 2টো পুরুষ হলে তো খুব ভালোই হয়। এখন ধরেন কোনো কারণবশত একটা পুরুষ রয়েছে আর বাকি সব নারী, তা তখন কি করবেন? বিয়ে পড়ানিটা ছেড়ে দেবেন নাকি বলেন? ছেড়ে দেবেন না। একটা পুরুষ 2টো নারী, একটা পুরুষ সমান সমান 2 জন মহিলা, মানে আপনি আপনার বাপের যতটা সম্পত্তি পান তার অর্ধেকটা পায় আপনার বোন। ঠিক বলছি তো না? হ্যাঁ, আমার ওয়াজ ভুল হলে ধরিয়ে দেবেন। এখন 2 জন সাক্ষী, উকিল বিয়ে পড়াতে গিয়েছে, অমুকের অমুক এত টাকা দেন মোহরে তোমার বিবাহ করতে এসেছে, তুমি কি এই বিবাহে সম্মত আছো, কি রাজি আছো? তা মেয়েটা কিচ্ছু না বলে চুপচাপ রয়েছে, অথবা মিসকি হেসেছে, অথবা আওয়াজ ব্যতীত কেঁদেছে। হানাফি মাযহাবের ফিকর মসলা বলছে ওই মেয়েটির বিবাহ সহি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমরা না জানার কারণে মাল কাসা মেরে দাঁড়িয়ে থাকি, যতক্ষণ কবুল না বলবে ততক্ষণ বলেন নাড়বো না। যদিও কবুল বলা শুনে আসাটা উত্তম, ভালো, আমি খারাপ বলছি না, তবে শুনতেই হবে বাধ্যতামূলক। কাদের ক্ষেত্রে? ওটা কাদের ক্ষেত্রে আর আমরা চালাই কোন জায়গায় সেইটা বলতে। যে মেয়েদের একবার বিবাহ হয়ে গিয়েছে, তালাক প্রাপ্ত, অথবা স্বামী মারা গিয়েছে, এমন মহিলাদের দ্বিতীয়বার বিবাহের পিঁড়িতে বসেছে, তার মুখ থেকে শুনে আসা লাগে সে যেন বলে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। তাহলে মশলা এক জায়গায় আর চালাই আমরা সব জায়গায়। এরকম কিছু গুণ আমাদের আছে, স্পেশাল গুণ। একটা বিষয় জানি, আর উইলে সব জায়গায় গুঁতো মারি, আছে না নেই? মসজিদের ইমাম যে জায়গাটায় নামাজ পড়ায় সমান জায়গা, ও জায়গাটার নাম মেহরাব। কেউ অন্যমনস্ক হবেন না, আমার প্রত্যেকটা কথা আপনার বুঝতে হবে। ইমাম যে জায়গাটায় নামাজ পড়ায় ওই জায়গাটার নাম মেহরাব, আর যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেন ওই জায়গাটার নাম মেম্বার। আমরা না জানার কারণে দুটোরই মেম্বার বলে চালাই। ঠিক বলছি তো না ভুল বলছি? রাসূলুল্লাহর মিয়ারাজের রজনীতে
আগে আল্লাহর হাবিবের নসিব হয়েছিল ইসরা। কি বলেছি বলেন দিন? ইসরা। আগে ইসরা সংগঠিত হয়েছিল, ইসরার কাজ কমপ্লিট হবার পরে তারপরে মিয়ারাজ হয়েছিল, কিন্তু আমরা দুটোরই মিয়ারাজ বলে চালাই। এই জন্য আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী বলেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ, অত্যাবশ্যক, অবশ্যই পালনীয়। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি, শুধু নেক আমল করলে হবে না, বরং ওই নেক আমল করার পাশাপাশি আমাদের সর্বদা সজাগ থাকতে হবে, যেন আমাদের আমলগুলো নষ্ট না হয়ে যায়। আপনি বলবেন, হুজুর আমল কি নষ্ট হয়? হ্যাঁ হয়। কিভাবে হয় সেটা মাথায় নিয়ে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, হিংসা আমাদের জীবনের নেক আমলগুলো সব বরবাদ করে দেয়। যেমন নাকি লাকড়ি কাঠকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। নাম্বার 1 হিংসা। আমাদের ভিতরে একটু অন্তত হিংসা আছে তো নাকি? আছে না? হ্যাঁ, হিংসা কিছু জায়গাতে করা যায়। আমার ভাই নামাজ পড়ে, আমি ভাইয়ের উপরে হিংসা করে যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি ওই 5 ওয়াক্ত নামাজ পড়বো, সাথে রাতের বেলা ঠেলে উঠবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, সালাতুত তাসবিহ নামাজ পড়বো, আওয়াবিনের নামাজ পড়বো, চাশতের নামাজ পড়বো, আরো নফল নামাজ পড়বো। ভাত থেকে আমার নেকি বেশি দরকার। হ্যাঁ, এখানে হিংসা করছেন। কেউ 500 টাকা দান করেছে, আপনি 600 টাকা দান করেন। কেউ 1 পারা কোরআন তেলাওয়াত করেছে, আপনার নেকি বেশি দরকার 2 পারা কোরআন তেলাওয়াত করেন। এই এখানে হিংসা করুন জায়েজ, কিন্তু আমরা তো এই জায়গাগুলোতে হিংসা কম করি। হিংসা করি বেশি কোন জায়গায়? বাড়ির পাশের লোক যদি একটা সুন্দর ঘর বানায়, তখন আমার হিংসা হয়। পাড়ার কেউ যদি 2 কাঠা জমি কেনে, তখন হিংসা হাসিপুরের। আপনাদের হয়তো হয় না, আমার তখন ঠিক এরকম মনে হয়, প্রতিদিন 2-3টে করে দাওয়া, ফাঁকা থাকে না, একটা ডেটও বাড়ি থাকতে পারি, যে আমি 1 কাঠাও জমি কিনতে পারিনি, যে 350 টাকা জন মারে, জন খাটে, সে কি করে জমি কেনে? এই যে হিংসা, এই হিংসার কারণেই আপনার জীবনের নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক মাথায় রাখুন। কোন এক বুজুর্গ বলেছেন, কবরের আযাবের 3টে অংশ। একটা অংশ হলো গীবতের কারণে হয়, দ্বিতীয় অংশ প্রস্রাবের ছিটার কারণে হয়, 3 নাম্বার অংশ, এই অংশটা হয় চখলখুরি করার কারণে। এই যে 3টে রোগের নাম বলেছি, এটুকুন ভালো করে ভেবে দেখেন। মোটামুটি যে কোনো একটা রোগে আমরা, যে কোনো একটা রোগের রোগী। ঠিক বলছি তো না ভুল বলছি? আবার অনেকে ভালো আছে, কিন্তু অধিকাংশ ব্যক্তি এই 3টে রোগের ভিতরে যে কোনো একটা রোগের রোগী হয়। কোনো কানি কিচ্ছু না, মসজিদে নামাজ পড়তে গিয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে এসেছে, ইমামের সমালোচনা শুরু হচ্ছে, ইমামের নামে গীবত আছে। আমি একটা দিক থেকে বোঝাচ্ছি, অন্য দিক থেকেও বোঝানো যাবে। তো আমি কতটা বুদ্ধিমান একটু চিন্তা করুন। আমার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন, সেই টাকা দিয়ে ইমামের মাইনে দিচ্ছি, আবার যা আমি নেক আমাল করছি, ওই নেক আমালগুলো গীবত করার কারণে তার ওই সওয়াবগুলো ইমাম সাহেবকে দিয়ে দিচ্ছি। আমি বুদ্ধিমান তো নাকি বলে? আর কথা বলে বুদ্ধিমান না? এত কষ্ট করে নামাজ কালাম পড়ি, যা একটু আধা নেকি অর্জন হচ্ছে, ওগুলো সব গীবত করে লোকে দিয়ে দিচ্ছি। কত বড় বুদ্ধিমান আমি চিন্তা করে। এত হাঁকাচিল্লা হচ্ছে কেন? ও কচিরা, মনে হয় হাঁকাচিল্লা করে না, শোনা আমার ভাই, আমার দিকে ধ্যান দেন, আমার দিকে, আমার দিকে, আমার দিকে, ওদিক না, আমার দিকে। এই হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেছেন? উনি একজন জমানার মস্ত বড় ওলি, আমরা যাকে পীর বলি। আমার আগে ফুরফুরা দরবার শরীফের আওলাদে মুজাদ্দিদুজ্জামান আপনাদের মাঝে আলোচনা করে গিয়েছেন। তো আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও পীর। পীর তো নাকি মানেন আপনারা? হ্যাঁ। বসিরহাট আল্লামা হুজুর, তিনিও পীর। পীর তো নাকি? হ্যাঁ। এখন পীর হতে গেলে একজন মানুষের ভিতরে 5টা শর্ত থাকা লাগে। কটা বলেছি বলেন দিন?
5টা। আমি বলো ওয়াজ ভুলিনি, কোথায় ছেড়েছি আমার মনে আছে, আমি সেখান থেকে ধরবো আপনাদের। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি পীর, তাই বোঝাচ্ছি পীর কাকে বলে। পীর শুনলেই যেন হুমড়ি খেয়ে পড়বেন না। আমি কেন বোঝাচ্ছি এইটা মাথায় ঢোকান। কেউ একটা বলেছে আমি পীর, আর আপনি লাভ পেরে গিয়ে তার কোলে পড়লেন, এই তো আমার পীর এসে গেছে। না না না, পীরের দুটো ভাগ আছে, একটা হাক্কানি পীর, একটা বাতিল পীর। আপনি হাক্কানি পীরের গোলামি করুন, কোনো সমস্যা নেই। বাতিল পীরের দরবারে যাবেন তো আপনার ঈমান আমল সব বরবাদ করবেন। জি, এই জন্য পীর চেনার দরকার আছে না নেই? আছে না নেই? ওই খোলাপোতার পাশে ঘুমিয়ে রয়েছেন বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বসিরহাট হুজুরকে পরীক্ষা করে তারপরে পীর বলে মেনেছিলেন। আমরা পরীক্ষা করি তো নাকি? করি, ওইরাম করি আমরা পরীক্ষা, আমরা ওইরাম করি। পীর বলে তো লাভ পেরে গিয়ে বললুন, কোনো গানে কিচ্ছু না। কিছু কিছু জায়গাতে দেখা যায়, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়ায় না বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশ বহু জায়গাতে সফর করি, তো বহু জায়গাতে গিয়ে দেখেছি ওই 4টা-6টা ইট গেঁথে তার উপরে একটা চাদর বিছিয়ে দিয়ে রেখে দিয়েছে, ওটা একটা পীরের রাস্তা না, ওটা একটা পীরের দরবার, কিচ্ছু নিয়ে ওখানে। এরকম দেখা যায় তো না, যায় না? আমি ভুল বলতেছি নাকি? কোন জায়গায় মানিক পীর, কোন জায়গায় দেখা গেল হাড়োয়ার পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়ায় তার মাজার, কিন্তু ওনার মাজার কত জায়গায় যে ছড়িয়ে রয়েছে আপনি কল্পনা করতে পারেন। আছে না নেই? ওই পীর একদিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কাজীপাড়ায় ঘুমিয়ে রয়েছেন বারাসাতের আগে, কিন্তু ওনার মাজারও এরকম চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। আমার ব্রেনে আসে না যে হুজুরের দেহ তো একটা, এতগুলো কবর হলো কি করে? ওদের বললি বলবে নজরাগা, আর নজরাগা মানে কি বলবে? তবে তো হুজুর এখানে মাঝে মধ্যে একটু বসতো, তাই হুজুর বসতো, হুজুর এসেছিল, হুজুর এখান থেকে হেঁটে গিয়েছিল। এই যদি ধরা হয় তা সারা দুনিয়া তো কবর করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি আমি? রাগ হচ্ছে নাকি আপনাদের? পীর চেনেন, পীর চেনাচ্ছি আমি আপনাদের, আমি না। বসিরহাট আল্লামা হুজুরকে মানেন? মানেন মানেন তা বসিরহাট হুজুরি কেতাব থেকে বলতেছি। কেতাবটার নাম হলো তরিকাত দর্পণ, আর একটা কেতাবের নাম হলো পীর মুরিদের তত্ত্ব। কোট করলেন, পরে দেখে নেবেন হাসিপুরের কথা ভুল কিনা, ভুল কি ঠিক? দিল্লির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কেতাব লিখেছেন, তার কেতাবটার নাম আল কাউলুল জামিল। তার কেতাবের ভিতরে উল্লেখ রয়েছে পীর হতে গেলে 5টা শর্ত লাগে। কটা শর্ত? সবাই মিলে বলেন 5টা। আমরা পীর ভক্ত বলে পীর চেনাচ্ছি, পীর ধরার জাল দিয়ে যাচ্ছি। এই জালে ফেলবেন তো হাক্কানি পীর ছাড়া অন্য কোনো পীর পড়বে না ইনশাআল্লাহ। আপনার ঈমান আমল মজবুত হবে। কেন যে বোঝাচ্ছি সেইটা একটুক্ষণ পরেই বুঝতে পারবেন। আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারা, বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কেতাবের ভিতরে লিখেছেন আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। আমি ব্যাখ্যায় আজকে যাওয়ার অবকাশ পাবো না, শুধু সংক্ষেপে শর্তগুলো বলে দিচ্ছি। আলেমদের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আলেমরা হলো নবী দিগের ওয়ারিস। ও বাবাজি ভাই জানেরা, তাহলে 1
নাম্বার শর্ত হলো পীর হতে গেলে আলেম হতে হবে। মাথায় ঢোকান, মুখস্থ করো। দুনিয়ার সবাই যদি কাউকে পীর বলে আর ও ব্যক্তি যদি আলেম না হয়, বসিরহাট আল্লামা হুজুরের কিতাব অনুযায়ী সারা দুনিয়ার মানুষকে পীর বললেও পীর নয়। কারণ পীর হতে গেলে প্রথম শর্ত আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন 2 নাম্বার শর্ত হলো পীর হতে গেলে ওই ব্যক্তিটির ভিতরে যথার্থ আল্লাহ ভীতি থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে। কোরআন মাজিদের ভিতরে মহান আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথার্থ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর ওলি হতে গেলে, পীর হতে গেলে, বুজুর্গ হতে গেলে ওই ব্যক্তিটির ভিতরে এই যথার্থ আল্লাহর ভয় থাকা লাগবে। 3 নাম্বার বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামায়ে বাঙ্গাল, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে লিখেছেন ওই ব্যক্তিটি দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। ও বাবাজি ভাইজানেরা, 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তার মানে হাসিবুন নিজে নামাজ পড়বে না, আপনাদের নামাজ পড়ার কথা বলবে এমন নয়। হাসিবুন নিজেও নামাজ পড়বে, তবে আপনাদের নামাজ পড়ার কথা বলবে। হাসিবুর মদ জুয়া সুদ ঘুষ থেকে বাঁচবে, তবে আপনাদের মদ জুয়া সুদ ঘুষ থেকে বাঁচার জন্য আহ্বান করবে। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা, এই গুণটি যিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন তার ভিতরে থাকা লাগবে। তাতে যদি দুনিয়ার সব মানুষগুলো একদিকে চলে যায়, তাকে যদি অপর দিকে একা দাঁড়িয়ে থাকতে হয় হকের পথে প্রতিষ্ঠিত হতে গিয়ে, তারপরেও তাকে থাকতে হবে একা। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না। 5 নাম্বার শর্ত হলো বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামায়ে বাঙ্গাল, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে 5 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটি কোন কামেল পীরের দরবারে বেশ কিছুদিন থেকে আদব আখলাক আমল করার পদ্ধতি শিক্ষা নেবে এবং ওই অনুযায়ী বাকি জিন্দেগিটা পরিচালনা করবে। এই 5টা গুণ যে ব্যক্তিটির ভিতরে থাকবে, সেই ব্যক্তিটা হলো মহান আল্লাহর প্রিয় বান্দা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে পীর হতে গেলে 5টা শর্ত মনে থাকবে। আবার বলে দিচ্ছি, আলেম হতে হবে, আল্লাহর ভয় থাকা লাগবে যথার্থ পরিমাণে, দুনিয়ার আকর্ষণ কম থাকবে, পরকালের আকর্ষণ বেশি থাকবে। 4 নাম্বার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা লাগবে। 5 নাম্বার কোন কামেল পীরের দরবারে কিছুদিন থেকে আদব আখলাক আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে এই অনুযায়ী আমল করতে হবে, তবেই সে পীর। তবেই সে। রাগ হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, কারোর যদি রাগ হয়, গালি টালি দেওয়ার ইচ্ছা যদি হয়, তা বসিরহাট হুজুরির দিও। বসিরহাট হুজুর কিতাবে লিখেছে বলে আমি বলতেছি, আমি তো এমনি এমনি বলছি না, গা পুড়ে বলতেছি। বসিরহাট হুজুরের এই কিতাব আপনার বাড়ি থাকে তা আনেন, আমি দেখিয়ে দিচ্ছি লেখা আছে কিনা।
আমার ভাই বাবাজিরা আমার, তবে এখানে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর কামেল ওলি কামেল পীর চিনব কিভাবে? কামেল পীর চিনতে গেলে একটা শর্ত বলে দিচ্ছে, অনেকগুলো শর্ত রয়েছে। একটা শর্ত হলো কোন আল্লাহওয়ালা বুজুর্গর দরবারে গিয়ে আপনি বসেছেন বা দাঁড়িয়েছেন, এরপরে যে আপনার ভিতরে দেখবেন ওই কামেল পীরের ভিতরে না আপনার ভিতরে দেখবেন, যদি দেখেন দুনিয়ার কথাবার্তা কম স্মরণ হচ্ছে, পরকালের কথা বেশি স্মরণ হচ্ছে, যে আমি মারা যাব, জীবনে এত গুনাহ করেছি, এ গুনাহ মাফ হবে কিভাবে, মহান আল্লাহ আমার ক্ষমা করবেন কিনা, আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, কি ব্যবহার আল্লাহ আমার সঙ্গে করবেন। এক কথায় পরকালের এই চিন্তা ভাবনা যদি আপনার ব্রেনে ঢোকে, আমল করার কথা যদি বারবার স্মরণ হয়, জানবেন ওই ব্যক্তিটি হলো আল্লাহ পাকের কামেল ওলি। আর যদি স্মরণেই সব না হয়, তাহলে জানবেন ও কামেল পীর না। সারা দুনিয়ার লোক সাইন বোর্ডে লিখে রাখলে ও কামেল পীর না। আমার ভাই বাবাজিরা আমার, আলোচনা এখানে নয়, ফিরে চলুন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জামানার একজন মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি। একদিন একজন মানুষ এসে হুজুরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার নামে একজন মানুষ গীবত করছিলেন। হযরত হাসান বসরি বললেন, ভাই একটুখানি দাঁড়ান, আমার একটা কাজ করে দেবেন। কি কাজ হুজুর? আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা কোনো কাজ যদি আমাদের বলে, তাদের কাজ কামগুলো আমরা করে দেই না কথা বলেন, দেই না তাদের খেদমত করি। তো হযরত হাসান বসরি যেই বলেছেন আমার একটা কাজ আপনার করে দেওয়া লাগবে, লোকটি বললেন, হুজুর কি কাজ করতে হবে? আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা হযরত হাসান বসরি বলেন, ভাই একটা বড় খানজা, বড় প্লেট জোগাড় করে দাও, বড় থালা, ওই বিবাহে যে খানজা লাগে ওই বড় থালা। অন্যমনস্ক হবেন না, আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওলির কাছে বড় থালা আনা হলো। আল্লাহর ওলি নিজের হাতে খানজাটা সাজালেন, ভালো ভালো ফলমূল দিয়ে, খেজুর দিয়ে সুন্দর করে খানজাটা থালালেন। খানজাটা সাজানোর পরে